আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা আমার ইনডোর অ্যাকুয়ারিয়াম দেখানোর জন্য আসছি। দেখেন, এর ভিতরে আমি যেভাবে সাজাইছি, এই দেখেন, এই একটা প্ল্যান্ট দিছি এখানে এই ধরনের, আর এখানে লাইটের ব্যবস্থা করছি, আর এখানে মিগরা দিছি কিছু এই উপরের থেকে দেখেন। আর ওদিকে আছে ওই দেখেন মসগুলা কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে। এদিকেও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট মস আছে। আর এই সেটআপটা আমি মূলত করছি টোটালি শিম্পের জন্য, কিন্তু এটার ভিতরে আবার দুইটা গাপ্পির বাচ্চা পড়ছিল। বাচ্চারা মোটামুটি বেশ দ্রুত বড় হয়েছে। আর এইদিকে দেখেন দিয়ে দিছি মানি প্লান্ট, এই যে নিচের থেকে, এই যে এখান দিয়ে দেখছেন শিকড়টা দেখা যায়, এখান দিয়ে দিছি এটা। তারপর এইখান থেকে আবার এইখানেই দেখেন দিছি মানি প্লান্ট, একদম মোটামুটি বেশ ভালো বড় হয়েছে, দ্রুত গ্রো করছে। আর এই লাইটটা আমি সিস্টেম করছি, এটা কিন্তু আমি কারেন্টে চালাই না, এটা চালাই হচ্ছে সোলার সিস্টেম, বাইরে সোলার দেওয়া আছে। আউটডোরে যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো থাকে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকে। এটা আলোর সাথে অ্যাডজাস্ট করা, দিয়ে দিছে ওভাবে। তো এটারে এই দেখেন পাথর ফুতর দিয়ে সাজাইছি। তবে মশটা কিন্তু ইদানিং খুব দ্রুতই বড় হয়েছে। আমার অ্যাকুয়ারিয়ামটা কেমন হয়েছে সাজটা অবশ্যই আপনি জানাবেন। আর আমার এখানে এই অ্যাকুয়ারিয়ামটা আমি যেভাবে তৈরি করছি এক হিসাবে পুরোটাই ফ্রি। আমার এগুলা অতীতের একটা ফিল্টার, তো ফিল্টারটা তো আমার কাজে লাগাইতে পারি না, আমার শুধু এই লাইটটাই লাগে। আর আমি বেশিরভাগ সময় ফিল্টার ব্যবহার করি না, ফিল্টার আমার প্রয়োজন হয় না, ফিল্টার অক্সিজেন এগুলো প্রয়োজন হয় না। এই দেখেন, এই যে এই পাথরগুলো দেখছেন এগুলা কিন্তু আমার ফ্রি, এই পাথরগুলো ফ্রি। এই পাথরগুলো একটা বিল্ডিং এ কাজ করতেছিল, সেখান থেকে টোকে আনছি। আর এই যে এই পাথরগুলা, এই যে দেখছেন, এইগুলা হচ্ছে আপনার কক্সবাজার ঘুরতে গেছি, ঘুরতে যাওয়া ওখান থেকে সমুদ্রের পাড় থেকে টোকে 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 নিয়ে আসছি। তো এই অল্প বাজেটে, লো বাজেটে কে কিরকম অ্যাকুয়ারিয়াম তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন, তারপর আপনার এই দেখেন কি সুন্দর, এই এই পাথরের ভিতরে আবার শ্যাওলা হয়ে গেছে গা, ওই যে সূর্যের আলো, ওই লাইটের আলোটা পড়ার কারণে। এই দেখেন এই পাথরও কিন্তু মস কি সুন্দরভাবে বাইরে উঠছে। তো সব মিলিয়া আমার এই অ্যাকুয়ারিয়ামটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।